রাজ্য থেকে 7 গভর্নর হাজির, গভর্নরদের ছেলেরাও হাজির, মিশরীয় হাজির। 7 গভর্নরের কাছ থেকে 7 এলাকার খোঁজ খবর নেওয়ার পরে ওমর ফারুক বললেন, এই মিশরি মিশরী লোকটা কই, এদিকে আয়। মিশরী সামনে আসার পরে বলল, আমর ইবনুল আস, তুমি মিশরের গভর্নর, তোমার ছেলে সহ তুমি আসো। আমর ইবনুল আস এসে সামনে বসে রইলেন। এবার বললেন, আমর ইবনুল আসের ছেলে, তুমি নাকি ইবনুল আকরামিন গভর্নরের ছেলে, তুমি যা বলবা মিশরে নাকি তাই হবে, তোমার নাকি অনেক দাপট। এই যে একটা লাঠি এনে মিশরীর হাতে দিয়ে বলবে, এবার তোর মাথায় যতবার মারছে তুই তো পুরো গুলি করে মার। আমি দেখবো, আমর ইবনুল আস দেখবে আমর ইবনুল আসের ছেলেরে তুই এখানে মার। সে বলতেছে, থাক, আপনি বলছেন এতেই যথেষ্ট, মারা লাগবে না, আমি মাফ করে দিলাম। ওমর ফারুক বলল, খবরদার, মার, মার ওর মাথার উপর। মিশরী ওমর ফারুকের খবর শুনে ভয়ে ভয়ে 3টা বাড়ি মারলো। এই বাড়ি মারা দেখেও ওমর ফারুকের হৃদয় ঠান্ডা হয় নাই। লজ্জায় আমর ইবনুল আস, বয়স হয়ে গিয়েছে, সাহাবা, মাথা তো টাক মাথায় চুল নাই, লজ্জায় মাথাটা হেট হয়ে মাথাটা নিচু করে রেখেছে। এবার রাগের জন্য ওমর ফারুক বললেন, এবার আমর ইবনুল আসের টাক মাথার মধ্যে একটা মার। মার! কেন ছেলেকে শিক্ষা দিতে পারে নাই? ইয়া আমর ইবনুল আস, মাতা জাআলতুমুন নাস আবিদা, তোমরা কখন মিশরীদেরকে নিজেদের দাস বানায় নিলা? ফাকাদ ওয়ালাদাতুহুম উম্মুহুম আহরারা, আর ওদের মায়েরা তো ওদেরকে স্বাধীন সন্তান হিসেবে গ্রহণ করেছে। মানুষদের উপর ক্ষমতাগিরি করার জন্য গভর্নর পাঠাই নাই। খবরদার, জনগণ তাদেরকে দেখভাল করার জন্য তোমাদেরকে পাঠানো হয়েছে, তাদের উপর কোনো অত্যাচার